এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজ হলো কত তারিখও ভুলে গেছি, 28শে মে। আজকে 28 তারিখ মে মাসে, আর এখন বাজে 10টা 15। সকালে ব্রেকফাস্ট বলতে কিছুটা করেছি, আর এখন রান্নাবান্নার জোগাড় বসেছি। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ওদিকে একটু ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল করব। আর এদিকে একটু দুধ ছিল অনেকটাই, ভাবলাম একটু ছানা করে রাখি, না হলে দুধটা আর খাওয়া হবে না। যেহেতু আজকে আমি যাব কলকাতাতে, সেজন্যই আজকে এই ব্যবস্থা করে রাখা। তারপরে সারাদিনে আর কোনো রকম ভিডিও করিনি। সন্ধ্যাবেলাতে দাদা চলে এসেছিল, আর এখন আমরা খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় বের হব। একটুখানি বসে সবাই রেস্ট নিচ্ছে আর গল্পও করছিলাম। এদিকে ব্যাগপত্র আমার গোছানো হয়ে গেছে। আজ রাত্রেবেলা আমাদের বাস রয়েছে, তো দাদার আমি বেরিয়ে পড়বো। বরমশাই এখন যাচ্ছে না, আমি বিশেষ কারণবশত যাচ্ছি বাড়িতে। আর এখন ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু তরকারি তো দুপুরেই করে রেখেছিলাম, এখন শুধু গরম গরম ভাত করে নেব। আর তরকারিটাকে ওইদিকে গরম করে নিয়েছি। চলো, আমাদের বাসের টাইম হলো 11:30, আর এখন বেজে গেছে 10টা। তো আমরা বেরিয়ে পড়েছি, আর বাইরে বেরিয়ে দেখছি বেশ মেঘলাও তো আছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর বর্মশাইকে ছেড়ে যাচ্ছে, এটাও যেমন একটা মন খারাপ হচ্ছে, আর ওদিকে মায়ের কাছে যাব, সেটাও একটু আনন্দ হচ্ছে। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়লাম। এই ম্যাও, বরমশাই আমাদেরকে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসলো। আর এদিকে লালু, ভুলু, কালু সবাই রয়েছে। আজকে ওদেরকে খাবারগুলো দেওয়া হয়নি, যেহেতু আমি একটু তাড়াব্যস্তর মধ্যে ছিলাম। তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, এখানে আসবে গাড়ি। তো আমরা গাড়ি করেই যাবো এখন বাস স্ট্যান্ডে। এখানে বাসটা দাঁড়াবে না, তার জন্য আমাদের যেতে হবে রথবাড়িতে। তো এখানেই আসবে গাড়ি, আর কিছুক্ষণ অপেক্ষা। বাইরে বেশ হাওয়া দিচ্ছে, আকাশ পুরো মেঘলা। বরমশাইকে টাটা করে গাড়িতে উঠে পড়লাম, আর এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাস আমাদের ছিল 11:30টার সময়, কিন্তু বাসটা এসেছে অনেক লেট করে, 12:30। কি জানি এত লেট হয় কেন। এই কিছুদিন যাবৎ দেখছি আমরা কোথাও যেতে গেলেই বাস গাড়ির ভীষণ সমস্যা হচ্ছে। যাই হোক, বাসটা এখন ছেড়ে দিয়েছে, আর দুজনে মিলে আমরা বসে পড়েছি। আর দাদার কাছ থেকে নেক গার্ডটা নিয়ে নিয়েছি, এটা নিয়ে ভীষণ হেল্প হলো। তাই আমি এখন আরাম করে একটু ঘুমোবো। দীর্ঘ 4 ঘন্টা পর এখন কৃষ্ণনগরে বাসটা এসে দাঁড়ালো। এখন বাজে প্রায় 3:30 মতো, আর এখানে এসে একটুখানি ওয়াশরুম থেকে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। তো তারপরে দিয়েছিলাম টানা একটু ঘুম, আর নেমে গেছিলাম বারাসাতে আমরা 5টার সময়। তো দাদা আর আমি এখন ভ্যানে করে চললাম স্টেশনের দিকে, কারণ আবার আমাদের লোকাল ট্রেন ধরে যেতে হবে গন্তব্যস্থল। তো চলো যাই এখন স্টেশনে। এখন একদম ভোরের আলো সবে ফুটেছে, সবাই মর্নিং ওয়াকে বেরিয়েছে। আর এদিকে যে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, সেটা বোঝাই যাচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ভ্যানে করে চললাম হাওয়া খেতে খেতে, আর এই চেনা রাস্তা চেনা গলি দিয়ে যখন আসি তখন মনটা ভীষণই ভালো লাগে। তো স্টেশনে আমরা চলে এসেছি, আর ওদিকে হাঁটতে হাঁটতে ট্রেনের অ্যানাউন্সটাও শুনে নিলাম। সত্যি কথা বলতে আমাদের রুটের এই বনগাঁ লোকাল বা হাওড়া লোকালে খুব একটা ফাঁকা থাকে না। তো সকালের দিকে এমনই ফাঁকা থাকে, আর এমন ফাঁকা ট্রেনে উঠতে যে কী ভালো লাগে। তো সকালবেলায় বেশ হাওয়া খেতে খেতে চললাম বাড়ির দিকে। এখন মনটার মধ্যে একটু আনন্দ লাগছে যে বাড়িতে গিয়ে কখন পৌঁছবো। চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি, আর এখন কিছু একটু খেয়ে নেবো, প্রচণ্ড খিদেও পেয়েছে। আর এদিকে বৌদি একটু প্যাকেট থেকে চানাচুর ঢালছিল কৌটার মধ্যে। এই হলো আমার জ্যাঠা দাদার বউ। আর ওদিকে মা বানাচ্ছিল চা, আর আমি একটুখানি জলমুড়ি খেয়ে নিলাম, আর মা দিল একটু গরম গরম লাল চা। আমি যে দার্জিলিং থেকে চা নিয়ে এসেছি, সেই চাটাই মা বানিয়ে দিল। বললাম প্রথম ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে। তো তারপরে বৌদি এদিকে হাসছিল, আমি ভিডিও করছিলাম দেখে। তো বৌদি ওদিকে চা মুড়ি খেয়ে নিচ্ছে। বাড়িতে আসলে তো সকালে ব্রেকফাস্ট ভাতই হয় বেশিরভাগ, আর আমার তো ভাত খেতে ইচ্ছা করে না এখন। তো মা দেখছিলাম এদিকে কুমড়ো শাক আর ওদিকে পাট শাক বাচ্চে রান্না করবে সকালে খাওয়ার জন্য।
আর ওদিকে বাইরে দেখছি প্রায় মেঘলা মেঘলা হয়ে আসছে, রোদ তো দেখা নেই, তবে একটু গরমও লাগছে, বৃষ্টি নামবে নামবে করছে আবহাওয়ার যা পরিস্থিতি। আর আম গাছটাতে দেখছি বেশ অনেকগুলো আমও এসেছে। আর তারপরে আমি আমার গাছপালাগুলোকে দেখতে চলে গেলাম। এই যে নীলকণ্ঠ গাছটা বহু বছর আগে আমি লাগিয়েছিলাম, সেটা থেকে বাবা আরও গাছ বানিয়ে অনেকগুলো গাছ বানিয়ে ফেলেছে। দেখতে কি ভালো লাগছে তাই না? তারপরে দেখলাম মা তো এদিকে আবার আম শক্ত দিয়েছে, আর এদিকে তো রোদের দেখা নেই, তো শুকাবে কী করে, এখন ফ্যানের নিচে হাওয়াতে শুকাচ্ছে। তারপর যাই হোক উপরে চলে এলাম আমার রুমটাকে দেখতে, আমার রুমের অবস্থাটা কি। যেহেতু এখন কেউ থাকে না রুমে, আমি তো না থাকলে রুমটা আমার বন্ধই থাকে, তো এরকম অবস্থায় আছে এখন ঢাকা। ব্যাস বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল, ছিটে ফোঁটা। একটু জোরে হলে তবুও একটু ঠান্ডা হতো, তবে ছিটে ফোঁটা বৃষ্টি হলো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর বিকালবেলায় হতে না হতেই দাদা, আমি আর মা বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটু বৌদির বাপের বাড়ি, মানে দাদার শ্বশুর বাড়ি। এদিকে আমাদের শসা আর আম কেটে দেওয়া হয়েছে, তো সেগুলোই আমরা খাচ্ছিলাম। আর এদিকে বৌদির মায়ের পায়ে হয়েছে একটু প্রবলেম, সেটার জন্যই আমরা দেখতে এসেছি। আসলে চোট পেয়েছে একটু পায়ে, সেজন্য আমরা চলে আসলাম দেখতে। আমাদের ওই গাছটা আমের মতো লাগতেছে, বল এই আম মাখা ভালো লাগে যেরকম। তো অনেক গল্প স্বল্প হওয়ার পর যেই বাড়ি যাব, তখন দেখছি আম গাছে এই ভিমরুলের চাকটা নজরে এলো। তো দেখলাম যে অনেক ভিমরুল হয়েছে, আর এটা যদি একবার কামড় দেয় ব্যাস হয়ে গেল। আর এদিকে আকাশের দিকে তাকিয়ে দেখছি প্রচুর মেঘ করেছে, এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো সত্যি সত্যি বৃষ্টি নেমেছিল, আমরা প্রায় ভিজে ভিজেই বাড়িতে এসেছিলাম। আর বাড়িতে এসে কিছুক্ষণ পর আবার বড় মাসির বাড়িতে এসেছি এই আমার সোনা মাকে দেখতে। সোনা মাটা বড় হয়ে গেছে, তো ওদের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম, সেই নিয়েই এখন খাওয়া দাওয়া খেলা চলছে। তো ভীষণ পাকা হয়েছে আমার পাকা বুড়িটা। আর এদিকে একটা গাড়ি পেয়েছে উনি বার্থডেতে, সেটা নিয়েই এখন দৌড়ে বেড়াচ্ছে, কত খুশি উনি গাড়িটা পেয়ে। তো বাড়িতে চলে এসেছিলাম, তারপরে মা দেখছি এদিকে আজকে একটু আলুর দম আর ফ্রাইড রাইস বানিয়েছে। তো সবাই মিলে এখন খেতে বসে গেছি। যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশ খাবারটা ভালোই জমে যাবে। এই শাক দিয়ে কে রাইস খায় রে? কুমড়ো শাক দিয়ে রাইস খাচ্ছে একজন, আর ওইদিকে একজন মাছের ঝোল দিয়ে রাইস খাচ্ছে। এই টাকার দিকে ব্লগ হচ্ছে, ব্লগ। মাছের ঝোল রাইস কেমন লাগছে? রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। আর আজকে কিন্তু আকাশে বেশ মেঘলা, বৃষ্টি টিপ টিপ হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো টাটা।